আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি কাউসার আহমেদ। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে মনে রাখতে হবে যে এক একটা গাণিতিক সমস্যা মানেই হচ্ছে একটা উদ্দীপক, এবং সেই ক্ষেত্রে গ এবং ঘ নাম্বারে সেই গাণিতিক সমস্যার সমাধানের প্রশ্ন আসতে পারে। তো এইরকম একটা গাণিতিক সমস্যা উদ্দীপক আকারে লিখেছি আমি, এবং সেক্ষেত্রে গ এবং ঘ নাম্বারে দুইটা সমস্যা দেওয়া আছে যেগুলো আমরা সমাধান করব। তো উদ্দীপকটা লেখা আছে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। গ নম্বরে চেয়েছে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে নির্ণয় করো। তো আমরা থিওরি পড়ার সময় এরকম কিছু প্রবলেম করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের এটা সমাধান করতে আরও সহায়ক হবে সেই থিওরিটা। এবং ঘ নম্বরে চেয়েছে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো দুইটা সমস্যা, প্রথমটা ছিল বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে কোথায় সেটা নির্ণয় করতে হবে, এবং দ্বিতীয় যেই সমস্যাটা অর্থাৎ উচ্চতার দক্ষতায় যেটা আসে সেটা হচ্ছে কি যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা। তো আমরা তো জানি যে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয় তখনই যখন সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় এবং 2 সেকেন্ড পর বলেছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের মোট শক্তি নির্ণয় করতে হবে এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে মোট শক্তি নির্ণয় করতে হবে। যদি মোট শক্তি নির্ণয় করার পরে দেখি যে দুইটা বিন্দুতেই মোট শক্তি সমান, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়। তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। প্রথমেই আমি গ নাম্বার সমস্যাটা করছি, অর্থাৎ যেটা প্রয়োগে থাকে। তো লিখে নিই যে মনে করি ভূমি হতে x উচ্চতায় কি ছিল, গতিশক্তি উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। 1/3 হবে। তৃতীয়াংশ। যদি আমরা ছবি আঁকতে চাই, একটু ছবি আঁকতে সুবিধা হবে আমাদের জন্য। মনে করলাম যে বস্তুটি ভূমি হতে কত মিটার উচ্চতায় আছে, 40 মিটার উচ্চতায়। তো আমরা ধরে নিয়েছি ভূমি থেকে কত উচ্চতায়, x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3। তাহলে যেহেতু বস্তুটি উপর থেকে নিচে পড়ছে, তাহলে উপর থেকে নিচে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, নিচ থেকেও x মিটার ধরে নিয়েছি, তাহলে উপর থেকে কত হবে 14 - x। তাহলে এই x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে যেই বিন্দুতে আমরা ধরে নিলাম, তাহলে ওই বিন্দুতে প্রথমত আমরা কি করব, গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করব। তাহলে কি লিখব যে x উচ্চতায় বিভব শক্তি, x উচ্চতায় বিভব শক্তি আমরা কি জানি, ইপি সমান সমান mg। এখানে h না লিখে কি লিখবো আমরা, x লিখব। এবং গতিশক্তি কি লিখব, এবং গতিশক্তি ই কে সমান সমান ½
ভি স্কোয়ার। তো এখানে তো ভি এর মান আমাদের জানা নেই, তাহলে ভি এর মান ইউ স্কোয়ার প্লাস 2g কত লিখবো আমরা 40 মাইনাস এক্স। থিওরি পড়ার সময় আমি বলেছিলাম যে গতিশক্তির সময় ধরতে হবে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো, আর বিভব শক্তির সময় ধরতে হবে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে যেহেতু বস্তুটি স্থির অবস্থান হতে পড়ছে, তাহলে হাফ এম, ইউ এর মান কি হবে 0, তাহলে 0 যদি বসাই আমরা 0 প্লাস 2g 40 মাইনাস এক্স কি লিখবো তাহলে হাফ এম ইন্টু 2g কত হবে 40 মাইনাস এক্স। 2 কেটে গেলে হয় কত mg কত হবে 40 মাইনাস এক্স। এখন আমরা দেখব প্রশ্ন মতে কি চেয়েছে। প্রশ্ন মতে বিভব শক্তি গতিশক্তির 1/3, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির কত 1/3 ইজ ইকুয়ালস টু, তাহলে 3টাকে এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে কত হবে 3 ইপি, ইপি মানে হচ্ছে কত এমজি এক্স ইজ ইকুয়ালস টু ইকে হলো কত এমজি 40 মাইনাস এক্স। এমজি এমজি উভয় দিক থেকে ভ্যানিশ হয়ে যায়, আমি একটু পাশে চলে যাচ্ছি যেহেতু এখানে জায়গা কম। তাহলে এমজি এমজি হয়ে গেলে ভ্যানিশ হয়ে গেলে কি হয় থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু কত হবে 40 মাইনাস এক্স। তাহলে থ্রাইস এক্স প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 40, দ্যাট মিনস 4x ইজ ইকুয়ালস টু 40, এক্স ইজ ইকুয়ালস টু কত হবে 40 ডিভাইডেড বাই 4, অতএব এক্স ইজ ইকুয়ালস টু 10। অবশ্যই সবগুলোতে বা দিতে হবে, বা তাহলে কি লিখব অতএব ভূমি হতে 10 মিটার উচ্চতায়, অতএব ভূমি হতে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, 1/3 হবে। এটাই ছিল আমাদের গ নাম্বারের উত্তর 10 মিটার। এবার আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। ঘ নাম্বার, প্রথমে আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করা। তাহলে আমি ছবিটা এখন আপাতত রেখে দিচ্ছি, কারণ ছবিটা আমাদের কাজে লাগতে পারে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইপি সমান সমান কি জানি আমরা mgh। তো আমরা পাশে লিখে নিতে পারি, এখানে ভর m কত ছিল 20 কেজি, উচ্চতা h ইজ ইকুয়ালস টু কত 40 মিটার, জি হলো অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। আর কি আছে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয় 0, যেহেতু বস্তুটি সেখানে স্থির অবস্থায় আছে। তাহলে m এর মান কত বসাবো 20 ইন্টু 9.8 ইন্টু কত 40, তাহলে গুণ করলে কত হয় আমাদের একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 20 ইন্টু 9.8 ইন্টু 40 7840 এত জুল। গতিশক্তি কত হবে, গতিশক্তি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম 24 আর এটা তো 0, দ্যাট মিনস টোটালটাই 0, এত জুল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কি লিখব যে সর্বোচ্চ
উচ্চতায় মোট শক্তি, আমি E1 ধরলাম এটাকে, ইপি প্লাস ইকে ৭৮৪০ প্লাস 0 ইজ ইকুয়ালস টু ৭৮৪০ জুল। এইবার দেখো এরপরে বলেছে কি যে এটা ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর, তাহলে বস্তুটি কি ছেড়ে দেওয়া হচ্ছে, মনে করলাম সে 2 সেকেন্ড পরে কতটুকু আসছে, এই দূরত্বটুকু আসছে। কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে এই 2 সেকেন্ডে যে সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ওই দূরত্বটুকু আমাদের আগে বের করে নিতে হবে, কারণ ওই দূরত্ব বের করতে পারলেই আমরা তখন বুঝতে পারবো যে 2 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে কি লিখব? 2 সেকেন্ড পর 2 সেকেন্ড এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে দেওয়া আছে কি কি সেটা আগে লিখে নিই। এখানে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তারপর দেওয়া আছে সময় টি সমান 2 সেকেন্ড। তারপরে আছে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে কি দূরত্ব এইচ ধরলাম, এইচ ইজ ইকুয়ালস টু কত? আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ এর মান 0 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু কত 2 তার উপর স্কোয়ার, তাহলে কত হবে 19.6 মিটার। তার মানে এই 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 19.6 মিটার। তাহলে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে? এখন ভূমি থেকে আছে 40 মাইনাস 19.6, দ্যাট মিনস 20.4 মিটার, এত মিটার। এখন আমাদের বের করতে হবে এখানে বিভব শক্তি এবং গতি শক্তি কত। তাহলে কি লিখব? 2 সেকেন্ড পর বিভব শক্তি ইপি সমান কত হবে? mg। কত লিখবো আমরা? এটাকে x লিখতে পারি আমরা, হ্যাঁ। তাহলে এখানে m এর মান কত? 20 ইন্টু জি এর মান 9.8 আর x এর মান কত? 20.4। তাহলে কত হবে একটু দেখে নিই। 20, 9.8 আর 20.4, 3998.4 এত জুল। গতিশক্তি ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ারের মান আমরা জানি না, কিন্তু আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2g। কত লিখবো? এইচ। তাহলে হাফ এম, ইউ এর মান 0, 2g কত? এইচ। তাহলে হাফ এম ইন্টু 2g এইচ, 2 কেটে গেলে mg এইচ। এম এর মান 20 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান এখানে 19.6। তাহলে কত হবে আমরা একটু হিসেব করে দেখি যে 19.6 3841.6 এত জুল। তাহলে 2 সেকেন্ড পর আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি দুটাই নির্ণয় করা হয়েছে। এখন আমরা দেখব যে এই 2 সেকেন্ড পর মোট শক্তি কত। দেখো 2 সেকেন্ড পর মোট শক্তি, 2 সেকেন্ড পর মোট শক্তি ই সমান
এটাকে E2 ধরি, যেহেতু আগেটা E1 ধরেছিলাম। কি লিখবো তাহলে? ইপি প্লাস ইকে। তাহলে এটা কত? 3998.4, আর ইকে পেয়েছি 3841.6 এত জুল। তাহলে কত হবে? সে আবারও 7840 জুল। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু E1 পেয়েছিলাম 7840 জুল, আবার E2ও কত পেয়েছি? 7840 জুল। তার মানে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরেও মোট শক্তি সমান। সুতরাং আমরা বলতে পারি এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়। তার মানে কি দেখবো? যে যেহেতু E1 ইজ ইকুয়ালস টু কত? E2। আমি একটু সংক্ষেপে লিখছি যে অতএব অনুসৃত হয়। ব্যাস, এই হচ্ছে গেল আমাদের একটা সমস্যার সমাধান। দ্বিতীয় যে অঙ্কটা ছিল সেটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু বড় ক্যালকুলেশন। যাই হোক, আশা করি তোমরা তারপরেও বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।